পায়রা আমার কাল কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ও মুসলমান বেঈমানেরা দিশাহারা পাখির ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির ন্যায় হয়ে যাবে। তাদের কোনো দিশা থাকবে না, দিশা থাকবে না। ঘরের ভিতর বসলেও দিশা পাবে না, ঘরের ভিতরে বসলেও শান্তি পাবে না, দাঁড়াইলেও শান্তি পাবে না, ঘরের ভিতরে ঘুমাইলেও শান্তি পাবে না, দিশা পাবে না। ও মুসলমান, দিশা না পাইয়া স্ত্রী যাবে স্বামীর কাছে। স্বামীর কাছে যা দেখবে আমি যেমন দিশাহারা, আমার স্বামীও তেমন দিশাহারা। প্রিয় ভাইয়েরা, আমার স্বামী যাবে স্ত্রীর কাছে, স্বামী যাইয়া স্ত্রীর কাছে দেখবে আমি যেমন দিশাহারা, আমার স্ত্রীও দিশাহারা। ও মুসলমান, ভাই যাবে ভাইয়ের কাছে, যা দেখবে আমি যেমন দিশাহারা, আমার ভাইও দিশাহারা। ও মুসলমান, বন্ধু যাবে বন্ধুর কাছে, যা দেখবে আমি যেমন দিশাহারা, আমার বন্ধুও দিশাহারা। প্রিয় ভাইয়েরা, আমার মুসল্লিরা ইমামের কাছে যাবে, মসজিদের মধ্যে যাইয়া দেখবে আমি যেমন দিশাহারা, আমার মসজিদের ইমামও দিশাহারা। ও মুসলমান, এইভাবে সবাই দিশাহারা হয়ে যাবে। বাড়ির মধ্যে কোনো দিশা পাবে না, ঘরের ভিতরে কোনো দিশা পাবে না, শহরে বন্দরে কোনো দিশা পাবে না, কোনো দিশাই তাদের অন্তরে নাই। প্রিয় ভাইয়েরা, আমার কোনো দিশাই নাই, তবে একটা দিশা থাকবে। কি দিশা? মনে মনে ভাববে, ঘরের ভিতরে শান্তি পাই না, ঘুমাইলে শান্তি পাই না, বসলেও শান্তি পাই না, ঘর থেকে বের হলেও শান্তি পাই না, তাহলে আর গ্রামে থাকবো না, এবার মাঠে চলে যাব। প্রিয় ভাইয়েরা, আমার চন্দনিয়ার সমস্ত মানুষেরা দিশাহারা পাখির নাই, চন্দনিয়ার মাঠে বের হয়ে যাবে। বাড়ি চাপড়ার মানুষেরা দিশাহারা হইয়া দিশা পাওয়ার জন্য বাড়ি চাপড়ার মাঠের ভিতরে বের হয়ে আসবে। প্রিয় ভাইয়েরা, আমার শিবপাশার মানুষেরা দিশা পাওয়ার জন্য শিবপাশার মাঠের ভিতরে বের হয়ে যাবে। ও মুসলমান, গ্রামের মানুষেরা দলে দলে দিশা পাওয়ার জন্য, দলে দলে দিশা পাওয়ার জন্য ময়দানে চলে যাবে, মাঠের ভিতরে যাইয়া জমা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমার মাঠের ভিতরে যাইয়া জমা হবে দিশা পাওয়ার জন্যে। ভাইয়েরা আমার, তখন এই মানুষেরা, চন্দনিয়ার মানুষেরা, নাফরমানেরা, জালেমেরা, মুশরিকেরা জমিনের সাথে কথা বলবে, মাঠের সাথে কথা বলবে, বলতে থাকবে, হে মাঠ, বাড়ির মধ্যে শান্তি পেলাম না, ঘরের মধ্যে শান্তি পেলাম না, শহরের দিশা পেলাম না, দিশা পাওয়ার জন্য তোর মাঠের ভিতরে আসলাম, তোর কাছে আসলাম। তুই দিকি বড় বড় ফাটা দিয়ে একেবারে, তুই দিকি বড় বড় ফাটা দিয়ে আমাদেরকে এখান থেকে বের করে দিতে চাস। প্রিয় ভাইয়েরা, আমার মানুষেরা যখন জমিনের সাথে কথা বলতে শুরু করবে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জমিনের জবানটাও কুইলা দিবে। আল্লাহু আকবার। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। তো ভাইরা আমার, এবার জমিন এই নাফরমানদের সাথে, মুশরিকদের সাথে কথা বলবে। কি কথা বলবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জমিন তাদের সাথে কথা বলবে। জমিন বলতে থাকবে, হে নাফরমানেরা, নাফরমানেরা রে, আজকে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কিসের জন্য আমি বড় বড় ফাটা দিয়েছি। হে নাফরমান, তুই কি জানোস না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি জমিনের মধ্যে হেঁটে হেঁটে তুই কি গুনাহ করেছিলে, তুই কি জানোস না? আমি জমিনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কি গুনাহ করেছিলে, তুই কি জানোস না? হে নাফরমান, আমি জমিনের মধ্যে বসে বসে তুই কি গুনাহ করেছিলে, তোর কি জানা নাই রে নাফরমান? হে নাফরমান, তুই আমি জমিনের মধ্যে চলাফেরা করে, তুই আমি জমিনের মধ্যে বসবাস করে কি গুনাহ করেছিলে, তোর কি জানা নাই? নাফরমান রে, তোর গুনার কারণে আজকে আমি জমিন ফেটে ফেটে একেবারে চারকার হয়ে যাচ্ছি, আমি একেবারে ফেটে ফেটে আমার অস্তিত্ব একেবারে নষ্ট হচ্ছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت جركون الله أكبر প্রিয় ভাইয়েরা আমার পাঁচটি জিনিস এমন আছে যেই পাঁচটি জিনিসের খবর দুনিয়ার কোনো মানুষ জানেন না এমনকি কোনো পয়গম্বরকে পর্যন্ত মহান আল্লাহ এই পাঁচটি জিনিসের সংবাদ দেন নাই এই পাঁচটি জিনিসের খবর আমাদের নবীকে পর্যন্ত কোনো পয়গম্বরকে পর্যন্ত দেয়া হয় নাই প্রিয় ভাইয়েরা আমার এক নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ কিয়ামত কখন সংঘটিত হবে কোন মাসে সংঘটিত হবে কোন দিনে সংঘটিত হবে কোন বছরে কিয়ামত সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না কিয়ামত কোন দিন সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে জুড়ে বলতে হবে জানে কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র জানেন কে জুড়ে বলতে হবে কে প্রিয় ভাইয়েরা আমার কিয়ামত কখন সংঘটিত হবে কোন দিন সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না তবে কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু আলামত প্রকাশ পাবে কি প্রকাশ পাবে আলামত এই আলামতগুলো যখন প্রকাশ পাবে রাসূল বলেছেন তখনই তোমরা মনে করবা যে কিয়ামত নিকটে চলে আসছে কিয়ামত কোথায় চলে আসছে নিকটে চলে আসছে প্রিয় ভাইয়েরা আমার কিয়ামতের মধ্যে কিছু আলামত আছে কিয়ামতের ছোট ছোট আলামত আর কিছু আলামত আছে বড় বড় আলামত এর বড় বড় আলামতগুলো প্রকাশের পরে এরপরে কিয়ামত সংঘটিত হবে প্রিয় ভাইয়েরা আমার কিয়ামতের যে আলামতগুলো আছে ধারাবাহিকভাবে যদি আমি কিয়ামতের এই আলামতগুলো আলোচনা করি সারা রাত আলোচনা করলেও শেষ করা যাবে এর মধ্যে আবার আছে কিছু ছোট ছোট আলামত আবার আছে কিছু বড় বড় আলামত আবার এই আলামতগুলো সংঘটিত হওয়ার পরে আলামতগুলো প্রকাশ হওয়ার পরে এরপরে সংঘটিত হবে কিয়ামত কি সংঘটিত হবে যেহেতু আলোচনার ধারাবাহিকতায় আলামতগুলো শেষ করা যাবে না এজন্যে আমি আপনাদের সামনে কিছু আলামত আলোচনা করব তার পাশাপাশি কিয়ামত কিভাবে সংঘটিত হবে কিভাবে কিয়ামত কায়েম হবে আমার সময়ের ভিতরে যা সম্ভব ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন সবাই জুড়ে কোন আমিন প্রিয় ভাইয়েরা আমার এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ছোট ছোট 15টি আলামত বর্ণনা করেছেন কয়টি জুড়ে বলতে হবে কয়টি 15টি এর মধ্যে এক নম্বরে রাসূল বলেন وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ديوالا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পৃথিবীর মানুষেরা সরকারি মালকে দেশের মালকে নিজের মাল মনে করে আত্মসাৎ করবে নিজের মাল মনে করে কি করবে আত্মসাৎ করবে দেশের মালকে নিজের মাল মনে করবে দেশের মালকে নিজের মাল মনে করে দেশের মালকে আত্মসাৎ করে অল্প দিনে আঙ্গুল ফুলে ফলা গাছ হয়ে যাবে আচ্ছা কোন তো এমন মানুষ আমাদের দেশে আছে কি আছে না জুড়ে বলতে হবে আছে কি আছে না প্রিয় ভাইয়েরা আমার এমন মানুষ আমাদের সমাজে বহু আছে ও মুসলমান এমন মানুষ আমাদের সমাজেও আছে আমাদের গ্রামেও আছে আমাদের ইউনিয়নে আছে আমাদের থানা শহরে আছে এমন কত মানুষ আমাদের জেলা শহরে আছে এমন কত মানুষ আমাদের বিভাগ শহরে আছে এমন কত মানুষ সারা দেশের মধ্যে আছে তাকে জনগণ দুনিয়া তাকে দেশের মানুষেরা জিম্মাদার বানাইছে মেম্বার বানাইছে চেয়ারম্যান বানাইছে
এমপি বানাইছে, মন্ত্রী বানাইয়া দেশের টাকাগুলো তার কাছে জমা দিয়েছে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে, জনগণের প্রাপ্যগুলো জনগণের হাতে হাতে পৌঁছিয়ে দেওয়ার জন্যে তার কাছে জিম্মাদারি দেওয়া হয়েছে। কিন্তু এই লোকগুলোকে আপনি যখন জিম্মাদারি দেন, আপনি যখন তাদেরকে মেম্বার বানান, আপনি যখন তাদেরকে চেয়ারম্যান বানান, আপনি যখন তাদেরকে এমপি মন্ত্রী বানান, আপনার প্রতিনিধি বানান, প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিন যাওয়ার পরে দেখা যায় এই লোকটা জনগণের টাকা মেরে খেয়ে আঙ্গুল ফুলে খোলা গাছ হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না? এমন হচ্ছে কি হচ্ছে না? প্রিয় ভাইয়েরা আমার, সরকার থেকে রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ আসে, রাস্তা নির্মাণ হয় না, ওদের পেটে ঢুকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, আচ্ছা কোন এটা কি তাদের বাপদাদার সম্পদ না জনগণের সম্পদ? এটা কি তাদের এটা কি জনগণের হক না এটা তাদের হক? জনগণের হক। জনগণের টাকা নিজের মনে করে, দেশীয় মালকে নিজের মনে করে আত্মসাৎ করছে এমন লোক আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল বলছেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? যদি বলতে হবে এটা কিসের আলামত? আচ্ছা কোন তাহলে এই আলামতটা আমাদের সমাজে প্রকাশ পাইছে কি পাইছে না? মনে হয় প্রকাশ পাইছে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, খাইতে খাইতে দেশটারে একবারে খালি করে দিছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, দেশের মধ্যে তাই কত খাইছে, এমনকি সাথে লইয়াও গেছে, দেশ থেকে পাচারও করছে সুরের দরফলতে। কথা কোন ঠিক ঠিক না? চুরি করতে করতে, ডাকাতি করতে করতে, আমাদের টাকা মেরে খাইতে খাইতে, প্রিয় ভাইয়েরা আমার, যেই আলু আমরা খেয়েছি 10 টাকা 12 টাকা, এই আলুকে নিয়ে গেছে 80 টাকায়। কথা কোন ঠিক ঠিক না? এই সুরের দলহলতে যদি আমাদের এই দেশের টাকা মেরে না খাইতো, নিজের মাল মনে করে আত্মসাৎ না করতো, এই দেশের জনগণ কষ্ট করা লাগতো। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে বোঝা যায় আমাদের সমাজে এই আলামতটা প্রকাশ পেয়ে গেছে। প্রকাশ পাইছে কি পাইছে না? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাত্তুখিদাল ফাইউ দিওয়ালান ওয়াল আমানাতু মাগনামান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সরকারে দু জায়গা বলেন, হে আমার উম্মতেরা শুনো, যখন তোমরা দেখবা আমানতকে নিয়ামত মনে করে, আমানত রাখলে সেই আমানতকে নিয়ামত মনে করে, গনিমত মনে করে আত্মসাৎ করে ফেলে। প্রিয় ভাইয়েরা আমার, এখন তো আমানতদার ব্যক্তি আমাদের সমাজে নাই। মানুষ কার কাছে আমানত রাখবে? বয়ে কারো কাছে আমানত রাখে না। বলে তার কাছে যদি আমার টাকা পয়সা আমানত রাখি, আমার টাকা পয়সা নিরাপদ হবে কি হবে না, নিশ্চয়তা নাই। এই জন্যে আমানতদার লোকও পাওয়া যায় না। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সমাজের এমন অবস্থা হয়েছে, সমাজের এমন দুরবস্থা, এখন একজন মানুষকে বিশ্বাস করে যে তার টাকা পয়সা আমানত রাখবে, এমন বিশ্বাসওয়ালা লোকও আমাদের সমাজে এখন শতকরা 1-2 জন পাওয়া যাবে কি যাবে না কোনো নিশ্চয়তা। প্রিয় ভাইয়েরা আমার, তার কাছে যদি আপনি আমানত রাখেন, আপনার টাকা 1 বছর 2 বছর পরে বলে, আপনি তো আমার কাছে কোনো টাকাই দিচ্ছেন না। আছে কি আছে না? কার কাছে আমানত রাখবেন? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমানতের খেয়ানত করা সমাজের মধ্যে আজ কারো কাছে বিশ্বাস করে আমানত রাখলে 1 বছর 6 মাস 8 মাস 1 বছর পরে এই টাকা আর ফেরত পাওয়া যায়? প্রিয় ভাইয়েরা আমার, সমাজে আমানতদার আছে এখন? জুড়ে বলতে হবে আছে। কাকে বিশ্বাস করে আপনি আমানত রাখবেন? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে আমানতের খেয়ানত হইতেছে কিনা? জুড়ে বলতে হবে হচ্ছে কি হচ্ছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমানতের খেয়ানত করা যাবে না। আমানত রাখলে সেই আমানতকে আমানতের সাথে আমার কাছে জিম্মাদারির সাথে এই আমানত পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। যেই ব্যক্তি আমার কাছে আমানত দিয়েছে, সে তার আমানত যেন সে পরিপূর্ণভাবে সঠিকভাবে আমি তার কাছে ফিরিয়ে দিতে পারি, আমাকে সেই চেষ্টা করতে হবে। ও মুসলমান, কিভাবে আমানতদারের আমানত ফিরিয়ে দেব সেটা আমার নবী শিখাইয়া গেছে। কে শিখাইয়া গেছে? আপনার আমার নবী শিখাইয়া গেছে কিভাবে আমানতের হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী, আমার নবী, মায়ের নবী, সরকারে দু জায়গা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জামানায় আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়। প্রিয় ভাইরা আমার, বেঈমানদের কাছে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়। আমার নবী বেঈমানদের কাছে এত ভালো, এত ভালো। প্রিয় ভাইরা আমার, বেঈমানেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছে। এমনকি বেঈমান মুশরিকেরা আপনার নবী আমার নবীর কাছে টাকা পয়সা আমানত রাখে, স্বর্ণ মুদ্রা আমানত রাখে। মক্কার বেঈমানেরা বলে, মুহাম্মদের মতো বিশ্বাস্ত মানুষ, মুহাম্মদের মতো সত্যবাদী মানুষ জমিনের মধ্যে আর কেউ নাই। এই জন্যে বেঈমানেরা, মক্কার বেঈমানেরা আল্লাহর নবীর কাছে আমানত রাখতো, আমানত। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আপনার নবী আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, আমার নবী যখন বলেছে, হে মক্কার মানুষেরা তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার নবী যখন বলেছে, হে মক্কার মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়াতেও সফল হয়ে যাবা, আখিরাতেও সফল হয়ে যাবা। প্রিয় ভাইরা আমার, আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছে, আমার নবী যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছে, যেই বেঈমানেরা আমার নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে, যেই বেঈমানেরা আমার নবীকে ভালোবেসেছে, যেই বেঈমানেরা আমার নবীকে মহব্বত করেছে, যেই বেঈমানেরা আমার নবীকে উপাধি দিয়েছে আল আমিন, মুহাম্মদের মতো বিশ্বাস্ত, মুহাম্মদের মতো ভালো লোক জমিনের মধ্যে আর কেউ নাই। প্রিয় ভাইয়েরা আমার, সেই বেঈমানেরাই আমার নবীর বিরোধিতা শুরু করে দিছে। আমার নবীর বিরোধিতা করে মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। না না, মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার নবীরে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী বিশ্ব নবীকে জানায়া দেয়, হাবিব আমার, ও বন্ধু আমার, ওগো আমার পয়গম্বর, আর মক্কার জমিনে তাকা যাবে না। ওগো আমার হাবিব, বেঈমানেরা ষড়যন্ত্র করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আমার হাবিব, কাজী আর এই মক্কার জমিনে আপনাকে তাকা যাবে না। আজকের রাতের ভিতরে আপনি হিজরত করে মদিনায়। ও মুসলমান, সারা পৃথিবীর মানুষ যদি ষড়যন্ত্র করে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্যে, সারা পৃথিবীর মানুষ যদি, সারা পৃথিবীর বেঈমানেরা যদি আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে ষড়যন্ত্র করে, আর আমার নবীর সাথে যদি আমার আল্লাহ তাকে, দুনিয়ার কোনো মানুষ আমার নবীকে কষ্ট দিতে পারবে না। ঠিক কি ঠিক না? ও মুসলমান, সমস্ত বেঈমানেরা যদি ষড়যন্ত্র করে মুহাম্মদকে রাখা যাবে না, আর আমার আল্লাহ যদি দুনিয়ার মধ্যে নবীকে বাঁচিয়ে রাখতে চান, বেঈমানেরা পারবে আমার নবীকে মারতে? জিরে বলতে হবে, পারবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, বেঈমানেরা আপনার ঘরকে ঘেরাও করবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্যে। ওগো আমার হাবিব, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। হাবিব আমার, আপনি টেনশন করতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, রাত্রিবেলা বেঈমানেরা আমার নবীর ঘরকে ঘেরাও করে ফেলেছে, আমার নবীকে ঘর থেকে বের হতে দিবে না। আমার নবী ঘর থেকে বের হলে আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ জানায়া দেন, হাবিব আমার, বন্ধু আমার, বেঈমানেরা আপনার ঘরকে ঘেরাও করে ফেলুক, তবে আমি আল্লাহ আপনাকে আমার কুদরতের মাধ্যমে বাঁচায়া দেব। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে বাঁচায়া দেব। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানার মধ্যে ঘুম পাড়ায়া দিচ্ছেন। আর মক্কার বেঈমান মুশরিকরা নবীর কাছে যেই আমানতগুলো রেখেছিল, সেই আমানতগুলো আল্লাহর হাবিব সরকারে দু জাহাঁ আলীর কাছে বুঝিয়ে বুঝিয়ে বলছেন, অমুক আমার কাছে এত টাকা রেখেছে, অমুক আমার কাছে এত টাকা রেখেছে। এই সবগুলো আমানত বেঈমানদের প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের হাতে হাতে এই আমানতগুলো সবার হাতে হাতে পৌঁছে দিবা।
সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর দুশমন, আমার নবীর সাথে দুশমনি করছে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। এরপরও মায়ার নবী কি করেছেন, যে ওরা আমার কাছে আমানত রেখেছে, এগুলো হচ্ছে আমানত। যদি ওরা আমার দুশমন, আমি আমানতের খেয়ানত করতে পারি না। তাদের আমানত অবশ্যই অবশ্যই তাদের হাতে হাতে, তাদের ঘরে ঘরে আমাকে পৌঁছিয়ে দিতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার দুশমন যদি আমার কাছে আমানত রাখে, সেটা হচ্ছে তার আমানত। সেটা কি? আমার আমানতদারি তার পরিচয় হচ্ছে আমি, সে যদিও আমার দুশমন হয়, আমি তার আমানতের খেয়ানত করতে পারি না। তার আমানত পুঙ্খানুপুঙ্খানুভাবে তার হাতে আমাকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব, এটা হচ্ছে আমার দায়িত্ব। তার আমানত আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার হাতে পৌঁছিয়ে দিতে হবে। কথা কোন ঠিক ঠিক না? সে যদি দুশমন হয়, একদিকে ওরা হচ্ছে দুশমন, আর একদিকে হচ্ছে বেঈমান, এরপরও আমার নবীকে আমানত রাখছে। আমানত রাখছে না সবার হাতে হাতে পৌঁছে দিছে? সবার হাতে হাতে পৌঁছে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সরকারে দু জাহা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারের মধ্যে বসাইয়া আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যাবেন, ঘর থেকে বের হয়ে যাবেন, এমনিতেই আমার আল্লাহ জানায়া দে, হাবিব আমার, বন্ধু আমার, ওগো আমার বন্ধু, আপনি আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি। আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া আপনি সূরা ইয়াসিনের এই আয়াতটা তিলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহু আকবার। আল্লাহ জানে এদের হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে এই আয়াতটা তিলাওয়াত করেন। এই আয়াত তিলাওয়াত করে এই বালির মধ্যে আপনি ফুঁক দেন, ফু দিয়ে এই বালিগুলো আপনি উড়ায়া দেন, ছেড়ে দেন। প্রিয় ভাইয়েরা আমার, মায়ার নবী বিশ্ব নবী এই আয়াত তিলাওয়াত করে বালির মধ্যে ফু দিয়ে আল্লাহর হাবিব সরকারে দু জাহা এই বালিগুলো আল্লাহর নবী এইভাবে উড়ায়া ছেড়ে দিছে, উড়ায়া ছেড়ে দিছে। আ মুসলমান, আমার নবী বেঈমানদের চোখে মারে নাই, চোখে মারে নাই। আল্লাহর নবী শুধু এইভাবে হাত থেকে ছেড়ে দিছে। মহান আল্লাহ কুদরতের মাধ্যমে এই বালিগুলো বেঈমানদের চোখের মধ্যে পৌঁছায়া দিছে। বেঈমানেরা বেঈমানদের চোখের মধ্যে যখন বালিগুলো যাইয়া পড়ছে, বেঈমানেরা এইভাবে চোখগুলো কসলাইতে শুরু করেছে, চোখগুলো এইভাবে মলতে শুরু করেছে। এই মুহূর্তে মহান আল্লাহ আপনার নবী আমার নবীকে ঘর থেকে বের করে নিয়ে গেছে। বেঈমানেরা ষড়যন্ত্র করেছে, কিন্তু আমার নবীকে বাঁচিয়েছেন কে? জুড়ে বলতে হবে কে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার পক্ষে আমার বিপক্ষে ষড়যন্ত্র করে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আমাকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করে, আমার মানহানি করার জন্য ষড়যন্ত্র করে, আমার ইজ্জত মানহানি, আমাকে আমার জীবন নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে, কিন্তু আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, দুনিয়ার কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ আমার পক্ষে থাকলেই চলে। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান। যখন তোমরা দেখবা আমানতের খিয়ানত হচ্ছে, আমানত রাখলে আমানতদার আমানত ঠিকমতো দেয় না। 1 মাস 2 মাস 6 মাস পরে বলে, তুমি আমার কাছে টাকাই দিছো না, মেয়ে কোথায় তোমার টাকা? সমাজে আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এগুলো হচ্ছে কিয়ামতের ছোট ছোট আলামত। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে রাসূল বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। 3 নম্বরে আল্লাহর হাবিব সরকারে দু জাহা বলেছেন, দুনিয়ার মানুষেরা, সমাজের মানুষেরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে কি মনে করবে? জরিমানা। কিন্তু যাকাত প্রদানের জন্য হুকুম করেছেন কে? জুড়ে বলতে হবে কে? যাকাতকে কেউ যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে না যাবে? জুড়ে বলতে হবে, ঈমান থাকবে না যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এখন কি আমাদের সমাজের মানুষেরা যাকাত দেয়? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার,
মুসলমান, আমাদের সমাজের কোটিপতি আর লাখপতি যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার সম্পদের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে গ্রামে গঞ্জে শহরে বন্দরে যাকাত সঠিকভাবে দিত, এই বাংলার জমিনে কোনো গরিব থাকতো না। কথা কোন ঠিকই ঠিক না? এখন তো যাকাত দেই না, ঈদের সময় লঙ্গি বাটে। কি বাটে? যাকাতের লঙ্গি। কি লঙ্গি? এখন যাকাতের লঙ্গিও বেরিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, দোকানে যাইয়া বললেই চলে যে ভাই আমার যাকাতের লঙ্গি লাগবে। কিসের লঙ্গি? যাকাতের লঙ্গি। তো 200 টাকা লঙ্গি দিব। 100 টাকা লঙ্গি? 200 টাকা। গরিব দুঃখীরে যাকাত তো ঠিক মতো দিচ্ছেই না, গরিব দুঃখীর সাথে তামাশা করছে। কি করছে? তামাশা। প্রিয় ভাইয়েরা আমার, ঈদের সময় যাকাতের লঙ্গি দেওয়ার জন্য লাইন ধরায়, আর দুনিয়াত এই গ্রামের মধ্যে এলাকার মধ্যে এলান দেয় অমুক অমুক চৌধুরী সাহেব, অমুক তালুকদার সাহেব যাকাতের লঙ্গি দিবে। মানে নাম ফুটায় আমি বড় দানবীর, কিন্তু 200 টাকা লঙ্গি দিতেছে, যেই লঙ্গি একবার পরার পরে একটা খোঁচা দিলেই শেষ। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এই ধরনের বাটপারি করলে যাকাত আদায় হবে? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, কয়জন মানুষ পাবেন আমাদের সমাজে আজ যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে? প্রিয় ভাইয়ের আমার, হয়তো শতকরা 2-4 জন ইমানদার তাকওয়ালা আল্লাহওয়ালা পাওয়া যাবে কি? আমার নিশ্চয়তা আমার মনে হয় না যে যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করছে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের সমাজে আমাদের দেশে কত কত লক্ষ লক্ষ হাজার কোটি টাকার মালিক আছে, তার কত টাকা আছে সে নিজেই জানে না, এমন লোক আছে। প্রিয় ভাইয়ের আমার, আমার জানা মতোই আছে, হয়তো আমাদের গ্রাম শহরে নেই, ঢাকা শহরে তার কত টাকার মালিক সে নিজেই জানে না। আচ্ছা, এমন ব্যক্তি যদি যাকাত দেয়, প্রিয় ভাইয়ের আমার, তার জাকাতই আসবে কয়েক কোটি যদি তার যাকাত আসে। প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা বলুন তো, এমন ধনী তো আর একজন না, এমন ধনী হাজার হাজার আছে। এমন হাজার হাজার ব্যক্তি যদি কয়েক কোটি এভাবে জমা করে যদি গরিব দুঃখী মানুষদের কাছে এইভাবে বন্টন করে দেয়, আমার বিশ্বাস এই দেশের মধ্যে কোনো গরিব থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হুকুম অমান্য করছে, যাকাত সঠিকভাবে আদায় করছে না। প্রিয় ভাইয়েরা আমার, এগুলো যখন প্রকাশ পাবে, রাসূল বলেছেন, তখন তোমরা মনে করবা যে কিয়ামত নিকটে আসতেছে। কিয়ামত কোথায় আসতেছে? নিকটে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 15টি ছোট ছোট আলামত এই হাদিসের মধ্যে আলোচনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এমন বড় বড় 8টি আলামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেছেন। এইভাবে ধারাবাহিক আলোচনা করলে রাত চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে কিয়ামত কিভাবে সংঘটিত হবে, সূরা কারিয়ার অবলম্বনে কিয়ামতটা কিভাবে হবে সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে কিছু শুনিয়ে যেতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, যখন এই ছোট ছোট আর বড় বড় আলামতগুলো সংঘটিত হয়ে যাবে, তখন কিয়ামত একবারে নিকটে চলে আসবে। যখন কিয়ামত সংঘটিত হওয়ার সময় আসবে, তখন পৃথিবীর মধ্যে আর কোনো ইমানদার মানুষ থাকবে? সবাই বেঈমান। সবাই কি? বেঈমান। আল্লাহ বলনেওয়ালা, আল্লাহর হুকুম পালন করনেওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামত সংঘটিত করার জন্যে, সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনার মুখের মধ্যে সিংহা দিয়া রেডি কইরা রাখছেন। উনি সিংহা মুখে নিয়া প্রস্তুত হয়ে আছেন, কখন আল্লাহ তাআলা হুকুম করবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্যে, আর উনি ফুৎকার মারবে, আর এই বাংলাদেশ, এই পৃথিবীকে একেবারে উড়াইয়া দিবে। উনি সিংহা নিয়া প্রস্তুত। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহা নিয়া দাঁড়ায়া আছে, এই সিংহাটা কত বড় হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সিংহাটা এত বড়, আমাদের হাতের মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখা হয়, যেমন দেখা যাবে, ইসরাফিলের সিংহার মধ্যে এই 7 আসমান 7 জমিনকে যদি রাখা হয়, এই টিকটিকির ডিমের মতো মনে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় আপনারা এমন 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 ফুৎকারের শিং প্রত্যেক দিন দেখুন, জীবনে দেখছেন?
প্রিয় ভাইয়ের আমার, এত বড় সিংহা মুখে নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়ায় আছেন। আল্লাহ হুকুম করবে আর ফু মারবে, একবারে চন্দনিয়া বাড়ি সব উড়াইয়া দিবে। প্রিয় ভাইয়ের আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ফুক দিবে। কয়টা ফু দিবে? জুড়ে বলতে হবে কয়টা? আরো জুড়ে কয়টা? দুইটা ফু দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এক ফুতে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, আর এক ফুৎকারে আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে জিন্দা করবে। প্রিয় ভাইয়েরা আমার তেলাওয়াত কিন্তু সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকারে কি করবেন অর্ধেকে সেটার আলোচনা করেছেন, আর দ্বিতীয় ফুৎকারে কি হবে আংশিক সেটার আলোচনা করেছেন। কিন্তু শুধু সূরা কারিয়ার মাধ্যমে কিয়ামতের আলোচনা করা যায় না। কিয়ামতের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আলোচনা করেছেন। ইসরাফিলের প্রথম ফুৎকারে কি হবে সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই আয়াত পর্যন্ত প্রথম ফুৎকারে কি হবে সেটার আলোচনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার পরে এই ফুৎকারটা 6 মাস পর্যন্ত বাজতেই থাকবে। 6 মাস পর্যন্ত বাজতেই থাকবে। জুড়ে কোন আল্লাহু আকবার। কয় মাস বাজবে? জুড়ে বলতে হবে কয় মাস? ইসরাফিলের সিংহায় ফুক দেওয়ার পরে 6 মাস বাজবে। কয় মাস? প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিল সিংহায় ফুক দেওয়ার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এমন বিকট 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 আওয়াজ ধারণ করবে, এমন বিকট আওয়াজ ধারণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে চাঁদ সূর্য চন্দ্র তারা থাকবে না, ও মুসলমান সৌরজগৎ থাকবে না, প্রাণীকুল থাকবে না, নদ নদী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে সর্বপ্রথম ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে সৌরজগৎ, চাঁদ সূর্য চন্দ্র তারা কিভাবে ভেঙে যাবে আমরা আগে সেটার আলোচনা করব। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন কিভাবে চাঁদ সূর্য চন্দ্র তারা ভেঙে যাবে। ও মুসলমান, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আকাশে আছে চন্দ্র, আকাশে আছে তারকারাজি। মায়ার নবী বিশ্ব নবী জানায়া দিছেন ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে তারকাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারকাগুলো চূর্ণ বিচূর্ণ হইয়া কিছু তারকা চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়বে, কিছু তারকা চূর্ণ বিচূর্ণ হয়ে সাগর পড়বে, আর কিছু তারকা চূর্ণ বিচূর্ণ হয়ে উপর দিকে চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজিগুলোকে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আকাশ থেকে তারকারাজি পড়ে যাওয়ার পরে এবার আকাশের মধ্যে থাকবে চন্দ্র আর সূর্য। চন্দ্র আর সূর্য। তারকা আদি ধ্বংস হওয়ার পরে সৌরজগতে এবার রয়ে গেল চন্দ্র আর সূর্য। প্রিয় ভাইয়েরা আমার, চন্দ্র আর সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ বলেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার يقول الإنسان يومئذ أين المفر। মুসলমান, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে সূর্য আলোহীন হয়ে যাবে,
চাঁদ আলোহীন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, সূর্যটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। চাঁদ আর সূর্য দ্বিখণ্ডিত হওয়ার পরে মহান আল্লাহ চাঁদ আর সূর্যের এই চারটা টুকরাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কোথায় নিক্ষেপ করবে? এই চাঁদ আর সূর্য দুই টুকরা হওয়ার পরে এই চাঁদ আর সূর্যের চারটি টুকরাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেলে দিবে। কোথায় ফেলে দিবে? জাহান্নামে ফেলে দিবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর চাঁদ তো কোনো গুনাহ করে না, সূর্য কোনো গুনাহ করে না, আমরা তো কদমে কদমে গুনাহ করি, চাঁদ আর সূর্যের তো কোনো গুনাহ নাই, তাহলে চাঁদ আর সূর্যকে কিসের জন্য জাহান্নামে ফেলা হবে? প্রিয় ভাইয়েরা আমার, চাঁদ আর সূর্যের কোনো গুনাহ নাই, চাঁদ আর সূর্য গুনাহ করে না। আমরা তো গুনাহ করি, আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা সিনেমা দেখি, আমরা অন্যায় অনাচার পাপাচার করি, কিন্তু চাঁদ তো কোনো গুনাহ করে না, চাঁদের কোনো গুনাহ নাই। চাঁদ 24টা ঘন্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে। চাঁদ কার হুকুম পালন করে? সূর্য কার হুকুম পালন করে? আমরা না আল্লাহর হুকুম পালন করি না, কিন্তু চাঁদ আর সূর্য প্রত্যেকটা মুহূর্ত কার হুকুম পালন করে? চাঁদ আর সূর্য আল্লাহর হুকুম পালন করে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমরা আদম সন্তান হয়ে, আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়ে আমরা আল্লাহর হুকুম পালন করি, কিন্তু চাঁদ আর সূর্য 24টা ঘন্টা আল্লাহর হুকুম পালন করে। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া চাঁদ কখনো চলে না। প্রিয় ভাইয়েরা আমার, চাঁদ একমাত্র আল্লাহর হুকুমের মধ্যেই চলে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদকে যেইভাবে চলার জন্য বলেছেন সেইভাবেই চাঁদ 24টা ঘন্টা চলতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন চাঁদ কিভাবে চলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মুসলমান, চাঁদ দুনিয়ার কোনো মানুষের হুকুম শুনে না, চাঁদ দুনিয়ার কোনো মানুষের হুকুমে চলে না, দুনিয়ার কোনো বাদশার হুকুমে চলে না, চাঁদ চলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। প্রিয় ভাইয়েরা আমার, চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার কক্ষপথে চলবা, তুমি তোমার কক্ষপথে চলবা। মুসলমান, সূর্য সকালবেলা পূর্ব দিকে উদিত হয়, সকালবেলা পূর্ব দিকে উদিত হইয়া আল্লাহ যেইভাবে বলেছেন চলার পথে, যেইভাবে বলেছেন চলার জন্যে, এই সূর্য তার কক্ষপথে চলতে চলতে, তার কক্ষপথে চলতে চলতে সন্ধ্যার সময় যাইয়া পশ্চিম দিকে অস্তমিত হয়। কোথায় অস্তমিত হয়? পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত হয়। কার হুকুমে? জুড়ে বলতে হবে, কার হুকুমে? না ডক্টর ইউনূসের হুকুম মানে? প্রিয় ভাইয়েরা আমার, আমেরিকার হুকুম মানে? সূর্য হুকুম মানে কার? প্রিয় ভাইয়েরা আমার, সূর্য আল্লাহর হুকুমে পূর্ব দিকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যায়। মুসলমান, এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর আমরা বুঝলাম সূর্য গুনাহ করে না, সূর্য অন্যায় করে না, সূর্য অনাচার করে না, পাপাচার করে না, সূর্য টিভি দেখে না, সিনেমা দেখে না, সূর্য গান শুনে না, কিন্তু সূর্য অস্তমিত হওয়ার পরে সারা রাত সূর্য কোথায় যায়? সারা রাত সূর্যটা কি করে? প্রিয় ভাইয়েরা আমার, সাধারণত আমরা যেটা জানি, সন্ধ্যার পরপরই দুনিয়ার মানুষেরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। রাতের মধ্যেই দুনিয়ার মানুষেরা গুনাহ করে, অন্যায় অনাচার পাপাচারের মধ্যে দুনিয়ার মানুষেরা সন্ধ্যার পরে রাত্রেবেলা লিপ্ত হয়। তাহলে এখানে প্রশ্ন আসে, সূর্য সন্ধ্যার পরে অস্তমিত হওয়ার পরে সূর্য কোথায় যায়? কোথায় যায়? কথা কোন ঠিক ঠিক না? সারাদিন তো আমরা দেখলাম সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, সূর্য আল্লাহর হুকুম পালন করে পূর্ব থেকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত হচ্ছে, কিন্তু অস্তমিত হওয়ার পরে সূর্য কোথায় যায়? বুঝলাম সূর্য গুনাহ করে না, কিন্তু সূর্য রাত্রিবেলা কি করে? প্রশ্ন আসে কি আসে না? জুড়ে বলতে হবে, আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ইয়াসিন পবিত্র সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই সূর্য পশ্চিম দিকে অস্তমিত যাওয়ার পরে সূর্যটা কোথায় যায়? প্রিয় ভাইয়েরা আমার, সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়। আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে সারা রাত জিকির করতে থাকে, সারা রাত কি জিকির করে? সূর্য জিকির করতে থাকে আল্লাহ। ওগো আসমান জমিনের মালিক, ওগো চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক আল্লাহ, গতকাল আমি আপনার হুকুমে পূর্ব থেকে উদিত হয়েছিলাম, পশ্চিম দিকে অস্তমিত হয়েছি। ওগো মালিক, আপনি আমাকে অনুমতি দেন, আমি আগামীকাল পূর্ব দিকে উদিত হব কি হব না, আর আমি উদিত হব কি হব না, আপনি আমাকে অনুমতি দেন। আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি পূর্ব দিকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্তমিত যাব। আপনি যদি অনুমতি না দেন, আমার উদিত হওয়ার কোনো শক্তি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে সূর্য আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে পড়ে আল্লাহর জিকির করে। যেটা করে আল্লাহু আকবার। জিকির করে কার? অনুমতি চায় কার কাছে? আল্লাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি উদিত হতাম, আপনি আমাকে অনুমতি না দিলে আমার তো উদিত হওয়ার কোনো শক্তি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূর্যের প্রার্থনা যখন আল্লাহ মঞ্জুর করে, তখন আল্লাহ জানায় দেয়, সূর্য রে যা, আমি আল্লাহ তোর প্রার্থনা কবুল করলাম। গতকাল যেভাবে তুই পূর্ব দিকে উদিত হয়েছিলে, আজকেও যাই আমি আল্লাহর হুকুমে পূর্ব দিক থেকে উদিত হয়ে যা। আল্লাহু আকবার। প্রত্যেক দিন আল্লাহর হুকুমে সূর্য উদিত হয়, আবার আল্লাহর হুকুমে অস্তমিত যায়। অস্তমিত যাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, তাহলে আমরা বুঝতে পারলাম অস্তমিত যাওয়ার পরে সূর্য কোনো গুনার কাজে যায় না, সূর্য আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এখানে প্রশ্ন আসে, তাহলে আল্লাহ তাআলা সূর্য আর চন্দ্রকে কিসের জন্য জাহান্নামে নিক্ষেপ করবে? সূর্য কোনো গুনাহ করে না, চন্দ্র কোনো গুনাহ করে না, তাদের কোনো গুনাহ নাই, তাহলে কিসের জন্য চন্দ্র আর সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে? প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, আগেকার যুগেও সূর্যের পূজারী ছিল। কিসের পূজারী? জুড়ে বলতে হবে, কিসের পূজারী? সূর্যের পূজারী। যারা সূর্যের পূজা করত, সূর্যের গোলামি করত। আচ্ছা বলুন তো, দুনিয়ার মানুষ সূর্যের গোলামি করবে না আল্লাহর গোলামি করবে? জুড়ে বলতে হবে, সূর্যের না আল্লাহর গোলামি করবে। কিন্তু আগেকার যুগের কিছু মানুষেরা সূর্যের গোলামি করত। আগেও যেমন ছিল, এখনো কিন্তু এই পৃথিবীর মধ্যে সূর্যের পূজক আছে কি আছে না? এমনকি মুসলমানের চাইতে আরো বেশি সূর্য পূজক। কথা কোন ঠিক না? এরা ইমানদার না, এরা বেঈমান। এরা আল্লাহর গোলামি না করে সূর্যের গোলামি করে। এরা আল্লাহকে সেজদা না দিয়ে সূর্যকে সেজদা দেয়। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আগেকার যুগেও সূর্যের পূজক ছিল, সূর্যের পূজক। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ পয়গম্বর সুলাইমানকে জিনদের বাদশা বানিয়েছেন। পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা পাখিদের বাদশা বানিয়েছিলেন। পয়গম্বর সুলাইমানকে মহান আল্লাহ যত মাখলুকাত ছিল, সমস্ত মাখলুকাতের বাদশাহী মহান আল্লাহ পয়গম্বর সুলাইমানকে দান করেছে। মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকা কথা বললে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন।
পাখিরা কথা বললে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। পাখিরা কিচিরমিচির করে কি বলতে চায় আমরা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম ঠিকই বুঝে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদের সাথে কথা বলেন, পাখিদের কথার উত্তরে দেন। পাখিরা পয়গম্বর সুলাইমানের সাথে কথাও বলতে পারে, পয়গম্বর সুলাইমান পাখিদের কথাও বুঝে। মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাখি ছিল যার নাম হলো হুদহুদ। নাম কি? হুদহুদ পাখি। প্রিয় ভাইয়েরা আমার, এই হুদহুদ পাখির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই হুদহুদ পাখির কথা কোরআনে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই হুদহুদ পাখিটা একদিন পয়গম্বর সুলাইমানের কাছে আসছে। পয়গম্বর সুলাইমানের কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর সুলাইমান, ওগো পৃথিবীর বাদশা সুলাইমান, আপনি শুনেন, আমি এমন একটা দেশ থেকে আগমন করেছি, আমি এমন একটা দেশ দেখে এসেছি। ওগো পয়গম্বর সুলাইমান, এই দেশের রাজা হচ্ছেন একজন নারী। এই নারী যেমন ভাবে বুদ্ধিমতী, আবার এই নারী বড় সুন্দরী নারী, তার নাম হলো বিলকিস। নাম কি? প্রিয় ভাইয়েরা আমার, পাখিরা পয়গম্বর সুলাইমানকে বলছে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি দেখে এসেছি এই রাষ্ট্রের মধ্যে খাবারের কোনো অভাব নাই, ফল ফুলের কোনো অভাব নাই। এই দেশের মধ্যে খাবারে ভরপুর, ফল ফুলে ভরপুর, খাবারের কোনো সংকট নাই। শুধু খাবারের সংকট নাই এমন না, এই দেশের মধ্যে যেমন ভাবে অস্ত্রের বল আছে, ঠিক তেমনি ভাবে জনশক্তির বল আছে। এই দেশের মধ্যে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সব কিছু আছে। ওগো পয়গম্বর সুলাইমান, এই দেশের মধ্যে সব কিছু আছে, কিন্তু এই দেশের মধ্যে একটা জিনিস নাই, একটা জিনিস নাই। এই দেশের মানুষেরা দুনিয়ার সব পেয়েছে, কিন্তু এই দেশের মানুষেরা একটা জিনিস পায় নাই। এই দেশের মানুষের মধ্যে একটা জিনিস নাই, সেই জিনিসটা কি? হুদহুদ পাখি বলে, ওগো পয়গম্বর, সেই জিনিসটা হলো ঈমান। ঈমান নামক দৌলত এই দেশের মানুষের কলিজায় নাই। ওদের মধ্যে সব আছে, ওরা দুনিয়ার সব পাইছে, ধন সম্পদ, জনশক্তি, অস্ত্রের শক্তি, সব কিছু আছে, কিন্তু ওদের মধ্যে আসল যে জিনিসটা ঈমান, ঈমানই নাই। কি নাই? ঈমানই নাই। এই দেশের সমস্ত মানুষেরা সূর্যের পূজারী। কিসের পূজারী? জুড়ে বলতে হবে, কিসের পূজারী? সূর্যের পূজারী। এরা হলো বেঈমান। হুদহুদ পাখি বলতেছে, ওগো পয়গম্বর সুলাইমান, আমি যেটা দেখে এসেছি, সূর্য যখন পূর্ব দিকে অস্তমিত হয়, সূর্য পূর্ব দিকে অস্তমিত হওয়ার সময় এই দেশের মানুষেরা সূর্যের পূজা করে। আবার যখন সূর্য মাথার উপরে আসে, তখন এই দেশের মানুষেরা সূর্যের পূজা করে। আবার যখন এই সূর্যটা পশ্চিম দিকে যাইয়া অস্তমিত হয়, তখন এই দেশের মানুষেরা সূর্যের পূজা করে। ওগো পয়গম্বর সুলাইমান, আমি দেখে এসেছি এই দেশের মানুষের মধ্যে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? জুড়ে বলতে হবে, সেটা কি? ঈমানই তো আসল। আমার কলিজায় যদি ঈমান না থাকে, আমার এই জীবনের কোনো মূল্য আছে? জুড়ে বলতে হবে, কোনো মূল্য আছে? এই জীবনের কোনো মূল্য নাই। প্রিয় ভাইয়েরা আমার, মরতে দেরি হবে, ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা হাত পায়ের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাফ লাগাইয়া জাহান্নামে ঢুকাইতে দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে বোঝা গেল আগেকার যুগেও সূর্যের পূজারী ছিল কি ছিল না? জুড়ে বলতে হবে, ছিল কি ছিল না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যকে কিসের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহর হাবিব সরকারি দু জাহান মায়ার নবী বিশ্ব নবী জানায়া দিয়েছেন, সূর্য আর চন্দ্রকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের পূজারীদেরকে দেখাবেন, হে সূর্যের পূজারীরা, তোমরা তাকায় দেখো
দেখো দুনিয়ার মধ্যে তোমরা যাকে খোদা বলে স্বীকার করতে, দুনিয়ার মধ্যে তোমরা যাকে সেজদা দিতে, দুনিয়ার মধ্যে তোমরা সকালবেলা যার গোলামি করতে, দুনিয়ার মধ্যে দুপুরে তোমরা যার গোলামি করতে, দুনিয়ার মধ্যে সূর্য অস্তমিত যাওয়ার সময় যার গোলামি করতে, আমি আল্লাহ আজকে তোমাদের খোদাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছি। তোমাদের খোদাদেরকে যদি আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করি, তাহলে এবারে চিন্তা করে দেখো তোমাদের কি অবস্থা হবে। প্রিয় ভাইয়েরা আমার, যেই সূর্যের গোলামি করেছে, যেই সূর্যের পূজা করেছে, যেই সূর্যকে খোদা বলে স্বীকার করেছে, সেই সূর্যকেই যদি আল্লাহ জাহান্নামে ফেলে দেয়, গোলামদের কি অবস্থা হবে? এরা বাঁচতে পারবো না? ওদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাইয়েরা আমার, এটা বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরেও প্রশ্নটা ক্লিয়ার হয় না। ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য আরেকটা উদাহরণ আপনাদেরকে সামনে পেশ করতে চাই। সেটা হচ্ছে, প্রিয় ভাইয়েরা আমার, আমরা হচ্ছে মাটির তৈরি। কিসের তৈরি? আমরা বসবাস করি কোথায়? মাটিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের বেশিরভাগ অংশ মাটি দিয়ে বানাইছেন। কি দিয়ে বানাইছেন? আমরা হলাম মাটির তৈরি, এই জন্য মাটিতে বসবাস করলে আমাদের কোনো কষ্ট হয় না। ঠিক কি ঠিক না? মুসলমান, মাছকে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ পানি দিয়ে তৈরি করেছেন, বেশিরভাগ পানি দিয়ে তৈরি করেছেন। এই জন্যে মাছ 24 ঘন্টা পানির ভিতরে থাকে, মাছের কোনো কষ্ট হয় না। ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ চাঁদ আর সূর্যকে আগুনের বেশিরভাগ দিয়া মহান আল্লাহ চাঁদ আর সূর্যকে বানাইছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে চাঁদ আর সূর্যকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেও চাঁদ আর সূর্যের কোনো কষ্ট হবে না। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কেন বলে চাঁদ আর সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন আগুন দিয়া। বানাইছেন কি দিয়া? আগুনে যাইতো, আগুনের মধ্যে থাকবে, তাহলে কষ্ট কিসের? মাছকে আল্লাহ পানি দিয়ে বানাইছেন, মাছ পানির মধ্যে থাকে, মাছের কোনো কষ্ট হয়? তাহলে চাঁদ আর সূর্যকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, চাঁদ আর সূর্যকে আগুনে নিক্ষেপ করলে চাঁদ আর সূর্যের কোনো কষ্ট হবে? জুড়ে বলতে হবে, কষ্ট হবে? কষ্ট হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন ওদের কষ্টের জন্য না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন সূর্যের পূজারীদেরকে এটা বোঝানোর জন্য, দেখো তোমাদের খোদাকেই আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করেছি, তোমাদেরকেও তোমাদের হাত পায়ের মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়ে আমি আল্লাহ তোমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। কথা কোন ঠিক ঠিক না? একথা বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ আর সূর্যকে জাহান্নামে ফেলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইসরাফিলের প্রথম ফুৎকারে যেই ঘটনাগুলো ঘটবে, এর মধ্যে 1 নাম্বার হলো ইসরাফিলের প্রথম ফুৎকারে আল্লাহ তাআলা চন্দ্র তারকারাজি এবং চাঁদ ও সূর্যকে ব্যঙ্গে আল্লাহ তাআলা চুরমার করে দিবে। কথা কোন ঠিক ঠিক না? এবার আসেন, এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিঙ্গার ফুৎকারের আওয়াজে প্রাণীকুল আমরা যারা দুনিয়ার মধ্যে প্রাণী হিসাবে এসেছি, মানুষ, জিন, পশু, পাখি, ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজে প্রাণীগুলো থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রাণীগুলো কিভাবে ধ্বংস হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বেঈমানেরা
যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে সবাই একেবারে প্রিয় ভাইয়েরা আমার, সবাই একেবারে পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, দিশাহারা পাখির ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির ন্যায়। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের বিকট আওয়াজে দুনিয়ার মানুষেরা, বেঈমানেরা, মুশরিকেরা সবাই দিশাহারা পাখির ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির ন্যায়। এবার আপনাদের মনে প্রশ্ন জাগবে, হুজুর দিশাহারা পাখি আবার কি? প্রশ্ন আসে কি আসেন? দিশাহারা পাখি কি? প্রিয় ভাইয়েরা আমার, উদাহরণ দিলে বুঝে আসবে। বৈশাখ মাস আছে না, সামনে বৈশাখ মাস আসতেছে কিনা? বৈশাখ মাসে যখন জ্বর আসে, কি আসে? জ্বর তুফান আসে। দেখবেন জ্বর তুফানে কিছু কিছু পাখি আছে জ্বরের বাড়ি খাইয়া প্রিয় ভাইয়েরা আমার দিশাহারা হয়ে যায়। কি হয়ে যায়? দিশাহারা হয়ে যায়। কিছু পাখি আছে ডালের মধ্যে বৈশা থাকে, উড়াল দিতে পারে না। কিছু আছে জ্বরের বাড়ি খেয়ে জমিনে পইরা থাকে, আছে কি আছে না? কিছু পাখি আছে উড়াল দিতে চায়, উড়াল দিতে পারে না, জমিনে পড়ে যায়। আর আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো খেয়াল করে, দেখি পাখিটারি পড়লে টেঙ্গো ধরবো, দুইটা রশি লাগাইয়া এই পাখি দিয়া খেলায়। কথা কোন ঠিক না? খেলায় কি খেলায় না? ছোট্টবেলা আমরাও দেখছি বৈশাখ মাসে যখন জ্বর তুফান হয়, মাঝে মধ্যে পাখিগুলো জ্বর বৃষ্টির বাড়ি খাইয়া জমিনে পইরা থাকে, দুর্বল হয়ে যায়, দিশাহারা হয়ে যায়। তখন মানুষের ঝাপটা দিয়ে দূরে লাগে, ধরে কি ধরে না? প্রিয় ভাইয়েরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ও মুসলমান বেঈমানেরা দিশাহারা পাখির ন্যায় হয়ে যাবে, দিশাহারা পাখির ন্যায় হয়ে যাবে। তাদের কোনো দিশা থাকবে না, দিশা থাকবে না। ঘরের ভিতর বসলেও দিশা পাবে না, ঘরের ভিতরে বসলেও শান্তি পাবে না, দাঁড়াইলেও শান্তি পাবে না, ঘরের ভিতরে ঘুমাইলেও শান্তি পাবে না, দিশা পাবে না। ও মুসলমান, দিশা না পাইয়া স্ত্রী যাবে স্বামীর কাছে। স্বামীর কাছে যা দেখবে আমি যেমন দিশাহারা, আমার স্বামীও তেমন দিশাহারা। প্রিয় ভাইয়েরা আমার, স্বামী যাবে স্ত্রীর কাছে, স্বামী যাইয়া স্ত্রীর কাছে দেখবে আমি যেমন দিশাহারা, আমার স্ত্রীও দিশাহারা। ও মুসলমান, ভাই যাবে ভাইয়ের কাছে, যা দেখবে আমি যেমন দিশাহারা, আমার ভাইও দিশাহারা। ও মুসলমান, বন্ধু যাবে বন্ধুর কাছে, যা দেখবে আমি যেমন দিশাহারা, আমার বন্ধুও দিশাহারা। প্রিয় ভাইয়েরা আমার, মুসল্লিরা ইমামের কাছে যাবে, মসজিদের মধ্যে যাইয়া দেখবে আমি যেমন দিশাহারা, আমার মসজিদের ইমামও দিশাহারা। ও মুসলমান, এইভাবে সবাই দিশাহারা হয়ে যাবে। বাড়ির মধ্যে কোনো দিশা পাবে না, ঘরের ভিতরে কোনো দিশা পাবে না, শহরে বন্দরে কোনো দিশা পাবে না, কোনো দিশাই তাদের অন্তরে নাই। প্রিয় ভাইয়েরা আমার, কোনো দিশাই নাই, তবে একটা দিশা থাকবে। কি দিশা? মনে মনে ভাববে, ঘরের ভিতরে শান্তি পাই না, ঘুমাইলে শান্তি পাই না, বসলেও শান্তি পাই না, ঘর থেকে বের হলেও শান্তি পাই না, তাহলে আর গ্রামে থাকবো না, এবার মাঠে চলে যাব। কোথায় চলে যাব? ঘরের ভিতরে তো শান্তি নাই, দিশা নাই, তাহলে ঘরের ভিতরে আর তাই লাভ নাই, বাড়িতে আর তাই লাভ নাই, এবার আমি চলে যাব মাঠের মধ্যে। যে এদিকে মাঠের মধ্যে দিশা পাই কি পাই না। প্রিয় ভাইয়েরা আমার, চন্দনিয়ার সমস্ত মানুষেরা দিশাহারা পাখির নাই চন্দনিয়ার মাঠে বের হয়ে যাবে। বাড়ি চাপড়ার মানুষেরা দিশাহারা হইয়া দিশা পাওয়ার জন্যে বাড়ি চাপড়ার মাঠের ভিতরে বের হয়ে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, শিবপাশার মানুষেরা দিশা পাওয়ার জন্যে শিবপাশার মাঠের ভিতরে বের হয়ে যাবে। ও মুসলমান, গ্রামের মানুষেরা দলে দলে দিশা পাওয়ার জন্যে, দলে দলে দিশা পাওয়ার জন্যে ময়দানে চলে যাবে, মাঠের ভিতরে যাইয়া জমা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মাঠের ভিতরে যাইয়া জমা হবে দিশা পাওয়ার জন্যে। কি পাওয়ার জন্যে? জুড়ে বলতে হবে, কি পাওয়ার জন্যে? আপনারা যে কথা বলেন না, কি পাওয়ার জন্যে? দিশা পাওয়ার জন্যে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওয়াজ কি বোঝা যাইতেছেনি? প্রিয় ভাইয়েরা আমার, দিশা পাওয়ার জন্য কোথায় যাবে? চন্দনিয়ার মানুষেরা চন্দনিয়ার মাঠে যাবে, এই তাফসিরের মাঠ সহ। কথা কোন ঠিক না? দিশা পাওয়ার জন্য ময়দানে সবাই ছুটে আসবে। ময়দানে আসার পরে যখন সবাই একত্রিত হয়ে যাবে, সবাই যখন জমা হয়ে যাবে, সবাই জমা হওয়ার পরে এবার দেখতে পাবে
আমরা মাঠের মধ্যে এসেছিলাম দিশা পাওয়ার জন্য, কিন্তু এবার তাকায়া দেখবে চন্দনিয়ার মাঠটা বড় বড় ফাটা দিতেছে। বড় বড় কি দেয়? জুড়ে বলতে হবে, বড় বড় কি দেয়? প্রিয় ভাইয়েরা আমার, তখন এই মানুষেরা, চন্দনিয়ার মানুষেরা, নাফরমানেরা, জালেমেরা, মুশরিকেরা জমিনের সাথে কথা বলবে, মাঠের সাথে কথা বলবে, বলতে থাকবে, হে মাঠ, বাড়ির মধ্যে শান্তি পেলাম না, ঘরের মধ্যে শান্তি পেলাম না, শহরের দিশা পেলাম না, দিশা পাওয়ার জন্য তোর মাঠের ভিতরে আসলাম, তোর কাছে আসলাম, তুই দিকি বড় বড় ফাটা দিয়ে একেবারে, তুই দিকি বড় বড় ফাটা দিয়ে আমাদেরকে এখান থেকে বের করে দিতে চাস। প্রিয় ভাইয়েরা আমার, মানুষেরা যখন জমিনের সাথে কথা বলতে শুরু করবে, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জমিনের জবানটাও কুইলা দিবে। আল্লাহু আকবার। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। তো ভাইরা আমার, এবার জমিন এই নাফরমানদের সাথে, মুশরিকদের সাথে কথা বলবে। কি কথা বলবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জমিন তাদের সাথে কথা বলবে। জমিন বলতে থাকবে, হে নাফরমানেরা, নাফরমানেরা রে, আজকে তোমরা আমাকে জিজ্ঞাসা করছো কিসের জন্য আমি বড় বড় ফাটা দিয়েছি। হে নাফরমান, তুই কি জানোস না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি জমিনের মধ্যে হেঁটে হেঁটে তুই কি গুনাহ করে, তুই কি গুনাহ করেছিলে তুই কি জানোস না? আমি জমিনের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কি গুনাহ করেছিলে তুই কি জানোস না? হে নাফরমান, আমি জমিনের মধ্যে বসে বসে তুই কি গুনাহ করেছিলে তোর কি জানা নাই রে নাফরমান? হে নাফরমান, তুই আমি জমিনের মধ্যে চলাফেরা করে, তুই আমি জমিনের মধ্যে বসবাস করে কি গুনাহ করেছিলে তোর কি জানা নাই? নাফরমান রে, তোর গুনার কারণে আজকে আমি জমিন ফেটে ফেটে একেবারে চারকার হয়ে যাচ্ছি, আমি একেবারে ফেটে ফেটে আমার অস্তিত্ব একেবারে নষ্ট হচ্ছে। আমি তো ফাটতেছি, আমি যে আজকে ফাটার কারণ হচ্ছে তোর গুনাহ। তোর কি? তোর গুনার কারণে আজকে আমি জমিন একবারে ফেটে, একবারে বগলা বগলা, একবারে ফেটে আমি একবারে ফেটে ফেটে সারা জমিন একবারে নষ্ট হয়ে যাচ্ছি। তার একমাত্র কারণ হলো তোদের গুনাহ। তোরা দুনিয়ার মধ্যে গুনাহ করেছিলি, এই জন্য আজকে আমার এই অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এবার জমিন ফেটে যাবে, জমিন ফেটে একবারে তামা তামা হয়ে যাবে, জমিন ফেটে একবারে বগলা বগলা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন অবস্থা যখন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের ডাক দিবেন। কারে ডাক দিবে? জুড়ে বলতে হবে কারে? আপনাদের কষ্ট হচ্ছে? সাইরা দিমু না আর কিছুক্ষণ চলতো? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকবেন। আজরাইলকে ডেকে ডেকে বলবেন, হে আমার আজরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, তুমি কোথায়? আসো, তুমি আমার কাছে আসো। মুসলমান, আজরাইল ফেরেশতাকে আল্লাহ ডেকে ডেকে বলবে, হে আজরাইল, তোমরা চারজন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাফিল, এই চারজন ফেরেশতা ব্যতীত পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, কাউকে রাখা যাবে না। হে আজরাইল, সকলের জান তুমি কবজ করে নাও, সকলের জান তুমি কবজ করে নাও, কাউকে রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী চক্কর দিবে, কে কোথায় আছে, যেই জায়গায় যাকে পাবে সবার জানকে আজরাইল ফেরেশতা কবজ করবে। সকলের জানকে কবজ করার পরে এবার আজরাইল ফেরেশতা আল্লাহর সামনে যাইয়া কারু পূজারি শোনাবে, আল্লাহর সামনে যাইয়া রিপোর্ট শোনাবে। আজরাইল ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনার হুকুম মতো পৃথিবীর মধ্যে যত প্রাণী ছিল,
পৃথিবীর মধ্যে যত পশু পাখি ছিল, পৃথিবীর মধ্যে যত প্রাণী ছিল, যত মানুষ ছিল, আল্লাহ আমি সবার জান কবজ করে নিয়েছি, সবার জান আমি কবজ করে নিয়েছি। দুনিয়ার মধ্যে আর কেউ নাই, দুনিয়ার মধ্যে এবার শুধুমাত্র 4 জন ফেরেশতা আছেন, 4 জন ফেরেশতা, আর আপনি আল্লাহ, আপনি আল্লাহ, আর আমরা 4 জন ফেরেশতা। সারা দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমি আজরাইল ফেরেশতা সবার জান কবজ করে নিছি। সবার জান শেষ, সবাই ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আওয়াজের পরে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার জান কবজ করে নিছে। এবার দুনিয়ার মধ্যে শুধু বেঁচে আছেন 4 জন ফেরেশতা। কয়জন? জোরে বলতে হবে, কয়জন? 4 জন। আর একজন আছেন, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমাদের সকলের মরণ আছে, পৃথিবীর সকলের মানুষের ইন্তেকাল হবে। মুসলমান, পৃথিবীর সমস্ত মানুষরা মরে যাবে, ফেরেশতারা পর্যন্ত মরে যাবে, কিন্তু একজন দুনিয়া থেকে বিদায় হবে না, একজনের ইন্তেকাল হবে না, একজনের মৃত্যু হবে না। তিনি কে? জুড়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام। মুসলমান, আল্লাহ বলেন চাঁদ, সূর্য, চন্দ্র, তারা, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু একজন থাকবেন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আল্লাহ কি জীব? আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব। আমার আল্লাহর মৃত্যু নাই, আমার আল্লাহর গুম নাই, আমার আল্লাহর খাওন নাই, আমার আল্লাহর সন্তান নাই, আমার আল্লাহ এসব থেকে পবিত্র। ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সবাই মরে যাবে, কিন্তু একজন বেঁচে থাকবেন, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবীর সমস্ত পাখিগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন শুধুমাত্র আছেন 4 জন ফেরেশতা। কয়জন? আরো জোরে, কয়জন? আরো জোরে, কয়জন? ভাইয়েরা আমার, 4 জন ফেরেশতা আছেন। একজন হলেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জন ফেরেশতা। এবারে মহান আল্লাহ আজরাইলকে ডেকে ডেকে বলবে, হে আজরাইল, হে আজরাইল ফেরেশতা, তুমি শোনো, এবার একমাত্র তুমি বাদ দিয়া 3 জন ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই 3 জন ফেরেশতার জান তুমি কবজ করে নাও। এবার আজরাইল ফেরেশতা এই 3 জন ফেরেশতার জান কবজ কইরা আল্লাহর দরবারে যাইয়া হাজির হবে। আল্লাহর দরবারে হাজির হইয়া কারো পূজারি শোনাবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া রিপোর্ট শোনাবে, আল্লাহ আপনি আমাকে হুকুম করেছিলেন 3 জন ফেরেশতার জান কবজ করার জন্যে। ওগো আল্লাহ, আমি 3 জন ফেরেশতার জান কবজ করে নিছি। প্রভু গো, এখন আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আমরা 2 জন ছাড়া। এক করেন আপনি, আর এক হলাম আমি আজরাইল। আমরা 2 জন ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই। আর কেউ আছে? প্রিয় ভাইয়েরা আমার, আছে শুধু এক আল্লাহ আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল যখন এই রিপোর্ট শোনাবে, এই রিপোর্ট শোনানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল, সমস্ত প্রাণীদের মৃত্যুর দায়িত্ব ছিল তোমার কাঁধে। কার কাঁধে? তোমার কাঁধে। আজরাইল, এবার তোমার পালা চলে আসছে, এবার তোমাকে ইন্তেকাল করতে হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আজরাইলের ইন্তেকাল কেমনে হবে? আজরাইলের মৃত্যুটা কেমনে হবে? আজরাইলের মৃত্যু কেমনে আল্লাহ ঘটাবে?
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইলের মৃত্যুর জন্য আল্লাহ তাআলা শুধু একটা হুকুম করবেন। কি করবেন? শুধু একটা হুকুম করবেন। কি হুকুম করবেন? আল্লাহ বলবেন মাউত ইয়া হাযা মালাকুল মাউত। আর মুসলমান, আল্লাহ হুকুম করবে, হে আজরাইল, এ মালাকুল মউত, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, এমনিতেই আজরাইল একটা বিকট আওয়াজ দিবে, একটা বিকট আওয়াজ হবে। এই বিকট আওয়াজ দিয়ে আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার পৃথিবীর মধ্যে আর কেউ নাই, পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো ফেরেশতা নাই। পৃথিবীর মধ্যে একজন আছেন, তিনি কে? এখন একমাত্র আছেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আর কেউ নেই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার পরে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে চাঁদ, সূর্য, চন্দ্র তারা সব ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে যত প্রাণীকুল আছে, মানুষ, জিন, পশু পাখি যা আছে সব একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা শুনতে পারলাম কিভাবে চাঁদ, সূর্য ধ্বংস হবে, কিভাবে পশু পাখি ধ্বংস হবে, কিভাবে প্রাণীগুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে একেবারে ধ্বংস হয়ে যাবে, আমরা শুনতে পেয়েছি। এবার আসেন, আমাদের দেশের মধ্যে নদী নালা আছে কি আছে না? নদী নালা, কাল বিল আছে কি আছে না? আমাদের সিলেটে আছে সুরমা নদী, কুশিয়ারা নদী আছে কি আছে না? ব্রাহ্মণবাড়িয়াতে আছে তিতাস নদী, যমুনা নদী, পদ্মা নদী আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার,